আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফিউচার ঢাবিয়ান, তোমাদের জন্য আরেকটা ম্যাথ ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত একটু বড় চ্যাপ্টার হওয়াতে এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করেছি। প্রথম ক্লাসটা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসটাও পেয়ে যাবে সেকেন্ড পার্টটা। তো আমরা শুরু করছি আজকে ত্রিকোণমিতিক অনুপাতের সেকেন্ড লেকচার। দেখো এখানে আমাদের টাইপ 5 থেকে শুরু হয়েছে উপগণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত। এখন একটু আমরা বলি যে উপগণিতক ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বোঝায় আসলে। হ্যাঁ, এটা একটু দেখো। আমরা যদি কোনো কোণকে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করি, তাইলে যে কোণটা পাওয়া যাবে তাকে ওই প্রথম যে কোণটা তার উপগণিতক কোণ বলা হবে। আমরা একটু যদি সংজ্ঞাটা লিখে দিতে চাই যে কোনো কোণকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যে কোণ পাওয়া যায় তাকে উক্ত কোণের কি বলে? উপগণিতক কোণ বলে। উপগণিতক কোণ বলে। এখন ধরো একটা কোণ হলো এ, তাইলে ধরো একটা কোণ এ, যেমন আমরা বলতে পারি যেমন এ কোণের উপগণিতক কোণ হলো a/2, a/3 ইত্যাদি। এইগুলি হলো আমাদের উপগণিতক কোণ a/2, a/3। এই টাইপের কোণ থাকলে আমরা বলবো উপগণিতক কোণ। এখন এইটা তোমরা কোন চ্যাপ্টারে গিয়ে পাবা বলো? এটা তোমরা 7.345 এ গিয়ে পাবা, উপগণিতক কোণ সংক্রান্ত প্রশ্নাবলী। তো আমরা এটার কিছু সূত্র লিখে রেখেছি। দেখো এই যে সূত্রগুলি, যেমন সাইন থিটা, দেখো সাইন, একটু আমি ভেঙে দেখাই। সাইন 2 থিটার সূত্র আমরা কি জানি বলো? 2 সাইন থিটা কস থিটা। এখন যদি এই থিটাকে θ/2 দিয়ে রিপ্লেস করি, দ্যাট ইজ θ/2 লিখলে কি হবে? সাইন, এই 2 আর নিচের 2 কেটে যাবে, সাইন থিটা হবে। এইখানে আসবে কি? θ/2 cos θ/2। এই যে প্রত্যেকটা কোণকে এভাবে θ/2 দিয়ে রিপ্লেস করলে যে কোণগুলি পাওয়া যাবে সেই কোণগুলিকে বলা হবে উপগণিতক কোণ। তো আমাদের এই সব সূত্রগুলি আমরা আগে দেখে আসছি। শুধুমাত্র এটাকে a/2 দিয়ে রিপ্লেস করা হয়েছে, শুধুমাত্র a কে a/2 দিয়ে রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখব। দেখো প্রথমে একটা অনেক একদম গরম ম্যাথ দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 24-25, খুবই সহজ একটা অঙ্ক। কি বলছে? cos θ = 4/5 হলে tan θ/2 এর মান কত? এখন আমরা জানি cos থিটার একটা সূত্র আছে। কি সূত্র আছে? 1 - tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ/2। এটা কোত্থেকে আসছে বলো তো? এটা আসছে হলো cos 2 থিটার সূত্র ছিল 1 - tan স্কয়ার বাই 1 + tan স্কয়ার থিটা। ওই থিটাকে θ/2 দিয়ে রিপ্লেস করলে আসে cos θ = 1 - tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ/2। এখন জাস্ট তুমি এখানে মানটা বসাবা। দেখো 4/5, এই যে, তাহলে 1 - tan স্কয়ার θ/2 ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার। এখন এটা ক্লাস 6-7 এর অঙ্ক হয়ে গেছে না? ক্রস গুণ করবা, তারপরে যোগ বিয়োগ করবা, তাই তো? তাহলে কি হবে? 4 + 4 tan স্কয়ার θ/2
মাইনাস, আচ্ছা এই পাশে দিয়ে দিই, 5 minus 5 tan square theta by 2, তাহলে 5 plus 4 that is কত, 9 tan square theta by 2, 5 minus 4 that is 1, তার মানে হলো কি tan square theta equals to, দেখো কত সহজ অঙ্ক, কতক্ষণ সময় লাগবে, 30 সেকেন্ড লাগবে না, tan theta by 2 সমান plus minus 1 by 3. So the answer is D, plus minus 1 by 3. Answer is D. এই যে ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট দেখো, এটাও 24-25-এ আসছে, সেম জিনিস, এই টাইপের ম্যাথগুলি আসে। এবার আছে tan theta by 2 equals to 3/4 হলে cos theta এর মান কত, দেখো উল্টাটা দিছে এবার না। আচ্ছা cos theta, তো আমরা cos theta এর মান কি জানি বলো, cos theta সূত্র আমরা কি জানি, cos theta সমান 1 minus tan square theta by 2 divided by 1 plus tan square theta by 2। এখন জাস্ট মানটা বসিয়ে ক্যালকুলেট করলে হয়ে যাবে। এখন জাস্ট মানটা বসাও, কি মান দেওয়া আছে 3/4, তো আমরা বাম পাশটা বারবার না লিখি, 1 minus tan theta by 2 3/4, tan square হলো কত 9/16, 9/16 divided by 1 plus 9/16, যদি একটু উপর নিচে এলসিএম করি তাহলে কি হবে, 16 minus 9 7, 16 কেটে যাবে, 7/25, সিম্পল। সো অ্যান্সার ইজ বি, 7/25। দেখো আগেরটা ছিল কি, তার রিভার্স, আগেরটার রিভার্স, একদম আগেরটার কি রিভার্স। নেক্সট এটা কি বলছে দেখো, বলছে sin a by 1 plus cos plus 1 minus cos by sin a এর মান কোনটি। দেখো 3-4 লাইনের অঙ্ক, 3-4 লাইনের অঙ্ক। দেখো 1 plus cos a plus 1 minus cos a, দেখো তুমি এই সবগুলি সূত্র শিখে আসছো, কি শিখে আসছো, sin theta মানে 2 sin theta by 2 cos theta by 2, এই যে sin a মানে কি 2 sin a by 2 cos a by 2 divided by 1 plus cos theta মানে কি 2 cos square theta by 2 plus 1 minus cos theta মানে 2 sin square theta by 2, sin a মানে হলো 2 sin a by 2 cos a by 2। দেখো কোনটা কোনটা কাটা যায়, এবার এই 2 কাটো, এই 2 কাটো, হ্যাঁ এই cos দিয়ে cos square কে কাটলে কি হয় cos a by 2, আর এই sin দিয়ে sin square কে কাটলে sin a by 2, তাহলে কি থাকে বলো, sin by cos মানে কি tan, এখানেও কি থাকে sin by cos tan, তাহলে tan a by 2 plus tan a by 2 which is equals to 2 tan a by 2। দেখো কতক্ষণ লাগবে, 20-25 সেকেন্ড লাগবে, সিম্পল সূত্র। তাহলে অ্যান্সার কত, 2 tan a by 2 কোথায় আছে, এই যে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2 tan a by 2। এগুলা একদম বেসিক জিনিস, একদম বেসিক সূত্র, বেসিক সূত্র। নেক্সট দেখো এটা আবার কতবার আসছে, দেখো সেম জিনিস, অলমোস্ট সেম জিনিস। দেখো সাইন 2 লাইনের অঙ্ক, 2টা লাইন যদি লিখবা, 2টা লাইন লিখবা 10-15 সেকেন্ডে হয়ে যাবে। সাইন মানে কি 2 sin a by 2 cos a by 2 divided by 1 plus cos theta মানে 2 cos square theta by 2, এই 2 কাটো, cos দিয়ে cos কে কাটো, cos a by 2, দেখো sin by cos which is equals to tan, so answer is tan a by 2, C is the correct answer। এই যে হ্যাঁ tan a by 2, C answer। ওকে নেক্সট, নিচের কোণটি এই কোণের উপগুণিতক কোণ, এই যে a by 2 একটু আগে লিখে রাখলাম, আমরা একটু আগেই লিখে আসলাম যে কোন কোণকে একটু লিখে দেই, আবারও এখানে লিখে দেই যে কোন কোণকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা
দ্বারা ভাগ করলে যে কোণ পাওয়া যায় তাকে উপগুণিতক কোণ বলে। ওকে, আচ্ছা a/2 হইতে পারে, a/3 হইতে পারে, a/4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। নেক্সট কি বলছে, 2 cos π/16 অ্যান্সার কত? cos আছে মানে অ্যান্সার সবগুলি প্লাস যেখানে সেটা অ্যান্সার। দেখো একটা জিনিস মনে রাখো, যদি cos থাকে তাইলে √2 + √2 + √2। আচ্ছা এখানে একটু অ্যান্সারগুলি ঠিক করা না, একটু ঠিক করে দেই অ্যান্সারগুলি। একটু দেখো অ্যান্সারগুলি একটু ঠিক করতে হবে, এখানে একটু ঠিক করে দেই, এটা মাইনাস দিয়ে দেই। হ্যাঁ, মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস। হ্যাঁ, আর এটাও সেম আছে, এটাতে একটা কাজ করে দিই আমি, এটাতে এখানে মাইনাস দিয়ে দিই। মাইনাস দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা এখন দেখো 2 cos π/16, এখানে যদি cos থাকে, একটু ভালো করে খেয়াল করো, যদি এখানে cos থাকে তাহলে দেখবা অ্যান্সারের এই সবগুলির মাঝখানে প্লাস চিহ্ন হবে। আর যদি সাইন থাকে তাইলে প্রথমটা মাইনাস, পরেরগুলি প্লাস। তো যেহেতু এখানে cos আছে, সবগুলিতে যেখানে প্লাস সেটা হলো অ্যান্সার। এখন এটা কিভাবে আসে একটু দেখাই দিই, দেখো এটার সমান আমার রুট লাগবে, তো এই রুট নিলাম। দেখো এই 2 একটা আছে, আর একটা 2 নিলাম, নিয়ে কি করলাম, 2 লিখলাম, cos স্কয়ার π/16 লিখলাম। দেখো তাহলে এই যে 2 2 4, 4 এর স্কয়ার √2 আর √ এর স্কয়ার চলে গেলে cos এ থাকে। এখন 2 cos স্কয়ার থিটা মানে কি, 1 + cos 2 থিটা, 1 + cos 2 × π/16 মানে π/8। দেখো এখন এই যে 2 দিয়ে গুণ করলে 2 প্লাস আবার একটা রুট নিলাম। হ্যাঁ, 2 ছিল আর একটা 2 cos ছিল, cos স্কয়ার দিলাম। ওকে, আচ্ছা তাহলে সেম কাজটাই করো, আবার সেম কাজটাই করো, 2 প্লাস রুট এই যে 2 cos স্কয়ার থিটা মানে কি, 1 + cos 2 থিটা মানে cos 2 × π/8 দ্যাট ইজ π/4। হ্যাঁ, তাহলে কি হবে এবার, দেখো হয়ে গেছে, আর 2 লাইন। তাহলে রুট এই যে √2 + 2 × cos π/4 কত, 1/√2। এটা কাটলে কত, √2। তাহলে কত অ্যান্সার, এই যে √2 + √2 + √2, এইটা অ্যান্সার। তার মানে হলো যদি cos থাকে একটু লিখে দেই আমি, cos থিটা হলে সবগুলো প্লাস, আর সাইন থাকলে প্রথমটা মাইনাস, পরেরগুলি প্লাস, পরেরগুলো কি প্লাস। ওকে, এটা একটু হিজিবিজি মনে হচ্ছে না, একটু সুন্দর করে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি ছিল, 2 দিয়ে গুণ করলে 2 + 2 × এই যে 2 × 1/√2, এটা দিয়ে কাটলে √2 হয়, এই যে। ওকে, তো অ্যান্সার কত, অ্যান্সার হলো এ। নেক্সট দেখো 8 sin to the power 4 θ/2 - 8 sin স্কয়ার θ/2 + 1 = কত? আচ্ছা এখন দেখো এখানে আমরা যদি একটু দেখো -8 sin স্কয়ার θ/2 টা কমন নেই, তাহলে কি থাকে, দেখো 1 - sin স্কয়ার θ/2 +1, দেখো তো ঠিক আছে কিনা, এইটা কমন নিলাম। হ্যাঁ, তাহলে কি 1 - sin স্কয়ার θ/2
তাইলে আমরা এখন যেটা লিখতে পারি সেটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি বলতো, এই 1টা আগে নিয়ে আসলাম, আর মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা মানে কস স্কোয়ার থিটা। দেখো এ লেখা যায় কিনা, আর 2 লাইনে অঙ্ক শেষ। তাইলে এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখতে চাই, একটা 2 বাইরে নিয়ে আসলাম, আর এখানে 2 সাইন থিটা বাই 2 দিলাম, কস থিটা বাই 2 দিলাম, দিয়ে স্কোয়ার দিলাম। দেখো এই যে 2 স্কোয়ার 4 ইন্টু 2 8, সাইন স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা বাই 2, কস স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন 2 সাইন থিটা কস থিটা মানে কি বলো, 2 সাইন থিটা কস থিটা মানে হলো সাইন 2 থিটা, 2 ইন্টু থিটা বাই 2 মানে কি থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি cos 2 থিটা, cos 2 থিটা। সো দ্য অ্যান্সার ইজ cos 2 থিটা মানে ডি অ্যান্সার। এই যে ওকে, এগুলা একদম বেসিক সূত্র, এগুলা একদম বেসিক জিনিসপত্র। আচ্ছা দেখো ত্রিকোণমিতিক অভেদ, এরপরের টাইপটাতে কি আছে, ত্রিকোণমিতিক অভেদ সম্পর্কিত। আচ্ছা ত্রিকোণমিতিক অভেদ সংক্রান্ত যত প্রশ্ন আছে এখান থেকে প্রশ্ন খুবই কম হয়, প্রশ্ন মেইনলি হবে এর পরের চ্যাপ্টার থেকে, মানে ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, কোণ নির্ণয়, বাহু নির্ণয়, এগুলি। তো এখান থেকে কোনো প্রশ্ন আসলে দেখো দেওয়া থাকবে তোমাকে 3টা অ্যাঙ্গেলের সামেশন a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, অথবা বলতে পারে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, অথবা বলতে পারে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। নর্মালি এই 3টাই বলে আর কি, এই 3টা বলে যে কোনো কিছু তোমাকে প্রুভ করতে বলবে, এই 3টা প্রশ্নে দেওয়া থাকবে, তারপরে যে কোনো একটা রাশি তোমাকে প্রমাণ করতে বলবে, ভাই দেখাও যে এটা ইকুয়ালস টু এটা, বা এটা ইকুয়ালস টু কত হবে, এই টাইপের জিনিস। হ্যাঁ আচ্ছা, এখানে তোমার প্রশ্ন খুবই কম। কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এবং বিপরীত কোণের সাইনের অনুপাতের সম্পর্ক কি? ভেরি সিম্পল, আমরা জানি যে কোন ত্রিভুজের, আমরা জানি যে এই যে একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, এই যে ত্রিভুজটা ধরো, এই ত্রিভুজটা হলো এ বি এবং সি ত্রিভুজ। আমরা জানি এই কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু কি স্মল সি। তো এই 3টা কোণ এবং বাহুর মধ্যে সম্পর্কটা কি আমরা জানি, যেটাকে আমরা সাইন রুল বলি। এটা কি এ বাই সাইন এ, দেখো এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি। তার মানে যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। সো দা সম্পর্কটা কি হলো, সো দা রিলেশন ইজ সমানুপাতিক প্রপোর্শনাল। হ্যাঁ, যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, তাহলে সম্পর্কটা কি হলো, সম্পর্কটা হলো সমানুপাতিক। ওকে আচ্ছা, এটা মনে রাখলে হবে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই যে বলছিলাম a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই দিয়ে দেওয়া থাকবে, এবং a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হলে tan a প্লাস tan b প্লাস tan c এর মান কত। ওকে, তাইলে একটু দেখো আমাদের কাছে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই। এখন আবার বলছি a b c তিনটাই সমান, তাইলে কি আমরা লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি সমান যেহেতু পাই এবং 3টা অ্যাঙ্গেল যেহেতু সেম, আমরা সবগুলিকে a দিয়ে রিপ্লেস করলাম, তাহলে দেখো তাহলে কি হইলো 3a সমান পাই অর a সমান পাই বাই 3। তাহলে এখন দেখো এখান থেকে তুমি অ্যান্সার বলতে পারবা tan পাই বাই 3 কত, পাই বাই 3 মানে কি 6 √3 অ্যান্সার কি 3√3। কেমনে দেখো একটু দেখাই দিই, এই যে tan a প্লাস tan b প্লাস tan 3, যেহেতু আমার 3টা অ্যাঙ্গেল সমান, a সমান b সমান c, 3টার ভ্যালু পাই বাই 3, তাহলে tan পাই বাই 3, এই যে tan পাই বাই 3
প্লাস বি এর ভ্যালুও পাই বাই 3 প্লাস সি এর ভ্যালুও পাই বাই 3, তাহলে এটা √3 সো 3√3 ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, আশা করছি আমরা বুঝতে পারছি। নেক্সট, এই যে এইটা হলো ইম্পর্টেন্ট টাইপ শুরু হলো আমাদের। হ্যাঁ দেখো, এখান থেকে প্রশ্ন ম্যাক্সিমাম সময় একটা দুইটা প্রশ্ন আসে। সাইন রুল, একটু আগে যেটা বললাম, a বাই সাইন এ, b বাই সাইন বি, c বাই সাইন সি ইকুয়ালস টু 2r, যেখানে rটা হলো ত্রিভুজের পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ কোনটা? এই যে একটা পরিবৃত্ত আঁকলে পরিবৃত্তের যে ব্যাস তার অর্ধেক হলো পরিব্যাসার্ধ। আচ্ছা, আর কোসাইন রুল কি? cos a cos b cos c। খেয়াল করবা, এখানে a লিখলে এখানে মাইনাস a স্কয়ার হবে, এটা a কিউব না, ইট উইল বি স্কয়ার, এটা হলো স্কয়ার, এটা স্কয়ার, এটা স্কয়ার, এটা কি স্কয়ার, এই যে মাইনাস এ স্কয়ার, নিচে হলো a বাদ দিয়ে 2bc, b হলে মাইনাস b স্কয়ার, b বাদ দিয়ে ca, c হলে মাইনাস c স্কয়ার, c বাদ দিয়ে 2ab। এই দুইটা সূত্র খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা সূত্র তোমাকে অবশ্যই মেমোরাইজ করতে হবে। একদম 3 স্টার দিলাম, হ্যাঁ 3 স্টার দিলাম। এই দুইটা সূত্রই 3 স্টার, এই দুইটা সূত্রই একদম 3 স্টার। ওকে, লাগবে এটা। দেখো একটু খেয়াল করো, cos a প্লাস cos b ইকুয়ালস টু sin c ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো। এই অঙ্ক তোমরা অনেকবার করে আসছো, অ্যানসার হলো মুখস্থ, এটা সমকোণী ত্রিভুজ। এখন কেমনে হয় একটু 30 সেকেন্ডে দেখাই দিই, কেমনে হয় 30 সেকেন্ডে দেখো। দেখো cos a প্লাস cos b, cos c প্লাস cos d সূত্র ফেলো, 2 cos c প্লাস d বাই 2, দেখো ইন্টু cos c মাইনাস d বাই 2, sin c মানে কি 2 sin c বাই 2 cos c বাই 2, এই 2 উড়িয়ে দাও। এখন দেখো cos, এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবা যেখানে মাইনাস থাকবে ওইখানে কোনো কাজ নাই, প্লাসেরটাকে পরেরটাতে চেঞ্জ করবা। এই যে a প্লাস b আছে এটাকে c তে কনভার্ট করবা। a বাই 2 প্লাস b বাই 2 মানে কি পাই বাই 2 মাইনাস c বাই 2, এই যে একটু দেখাই দিই, পাই বাই 2 মাইনাস c বাই 2। এটা না লিখলেও কিন্তু পারতাম, তুমি লিখবা না, তুমি ডিরেক্টলি বলতে পারবা, তুমি ডিরেক্টলি বলতে পারবা। বাসায় প্র্যাকটিস করার সময় এই লাইনগুলো লেখার দরকার নাই, আমি জাস্ট দেখার জন্য লিখে দিচ্ছি। তাহলে cos 90 মাইনাস থিটা মানে হলো sin থিটা, এই যে sin c বাই 2, cos a মাইনাস b বাই 2 sin c বাই 2 cos c বাই 2। এবার কি করবা, এই যে cos cos উড়িয়ে দাও, সরি sin sin উড়িয়ে দাও। তাহলে দুই পাশ থেকে cos বাদ দিলে a মাইনাস b বাই 2 ইকুয়ালস টু c বাই 2, 2টা উড়িয়ে দাও, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু c or a ইকুয়ালস টু b বাই c। তুমি এখান থেকেও বলতে পারো যে ত্রিভুজটি সমকোণী। আরো একটু যদি ভালো করে বলতে চাও তাহলে 2a সমান a প্লাস b প্লাস c মানে কত পাই, দুই পাশে a অ্যাড করলাম, তাহলে একটা অ্যাঙ্গেল a এর ভ্যালু কত বের হলো পাই বাই 2, তার মানে ত্রিভুজটি সমকোণী। দেখো কত সহজে এগুলি অ্যান্সার করে ফেলতে পারবা, হ্যাঁ কত সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। নেক্সট দেখো কি বলছে, ত্রিভুজের এ বি বাহু 5 বিসি 6, ত্রিভুজের ক্ষেত্রফল 12 সেন্টিমিটার হলে কোণ এ বি সি কত, মানে বি কোণের মানটা কত, বি কোণের মানটা কত। আচ্ছা দেখো এ বি 5 বিসি 6, ক্ষেত্রফল কত 12 সেন্টিমিটার স্কয়ার, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হাফ। দেখো চিন্তা করো, হাফ এ বি সাইন থিটা সূত্র শিখছি না আমরা, তাইলে যেহেতু বি কোণ বের করবো তাহলে বাকি দুটো সাইড কি এ সি সাইন বি হবে। খেয়াল করো, যেহেতু আমাকে বি কোণটা বের করতে বলছে তার মানে হাফ এ সি সাইন বি, ক্ষেত্রফলটা কত আছে আমাদের 12 ইকুয়ালস টু হাফ এ সি, এ কত ধরলাম 5, সি হলো 6 সাইন বি, এই যে হ্যাঁ কত 3 15, তাহলে কত হবে আবার এই 3 দিয়ে কত 4, তাইলে সাইন বি সমান 3 লাইনের অঙ্ক। দেখো সাইন বি সমান 4/5, ফাইনালি দ্য অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5। দেখো 15-20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে ফেলতে পারবা। সাইন ইনভার্স 4/5 কোথায়, এই যে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ সাইন ইনভার্স 4/5।
ওকে, নেক্সট cos A equals to sin B minus cos C। এই cosটাকে তুমি বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে এসে সূত্র ফেলো, আবার ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজটা কি হবে? সমকোণী। কেমনে দেখো, এই cosটাকে এই পাশে নিয়ে আসো, cos A plus cos C, এই যে equals to sin B। তো তুমি সূত্র ফেলো cos C plus cos D, 2 cos C plus D by 2 cos C minus D by 2 equals to sin B, or দেখো A by 2 plus C by 2 মানে কি? cos pi by 2 minus B by 2 cos A minus C by 2, আর sin theta মানে কত? 2 sin B by 2 cos B by 2। একই জিনিস, সেম জিনিস, আগেরটার মতোই। এই 2 2 উড়াও, এটা মানে কত? এই cos pi by 2 minus B by 2 সরি এটা C by 2 হবে, মাই ব্যাড, C by 2। তো cos 90 minus C by 2 মানে কি? sin B by 2। তো এইটা আর এটা উড়ে যায়, তাহলে কি থাকে? cos cos বাদ দাও, A minus C by 2 equals to B by 2। দেখো সেম অঙ্ক, তাহলে A equals to B plus C, और যদি A যোগ করি 2A সমান পাই, और A সমান পাই by 2, so the triangle is right angle triangle, সমকোণী ত্রিভুজ। ওকে, নেক্সট এইটা একটা ভালো অঙ্ক। দেখো কোন ত্রিভুজের বাহুগুলো MN এবং এত, তিনটা বাহু, একটা দুইটা তিনটা, ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো। এখন দেখো এই তিনটা বাহুর মধ্যে আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি, যেটা হলো যে এটা মনে হয় সবচেয়ে বৃহত্তম বাহু, না বড় বাহু। তাইলে এই বড় বাহুর বিপরীত কোণটাকে মনে করো C, বড় বাহুর বিপরীত কোণটাকে মনে করো C। তাহলে কোসাইন রুল ইউজ করো। cos C মানে কি বলো তো? cos C মানে হলো A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার ডিভাইডেড বাই 2AB। তাহলে কি হবে বলো? M স্কয়ার প্লাস N স্কয়ার মাইনাস এই যে C এটার স্কয়ার, স্কয়ার করলে কি হবে? M স্কয়ার মাইনাস MN মাইনাস N স্কয়ার ডিভাইডেড বাই 2AB, দ্যাট ইজ 2MN। এখন আরামসে এটা কাটো, কাটো, এটা কাটো, এটা কাটো। হ্যাঁ, তাহলে কি হবে? cos C সমান, দেখো দুই লাইনের অঙ্ক কিন্তু, মাইনাস MN বাই 2MN, দ্যাট ইজ মাইনাস হাফ। তাইলে এই cos C ইকুয়ালস টু মাইনাস হাফ, মানে C ইকুয়ালস টু কত? cos ইনভার্স মাইনাস হাফ, তার মানে 120। cos 120 মান মাইনাস হাফ, তো দুই পাশ থেকে cos বাদ দিলাম, C ইকুয়ালস টু 120। 120 মানে কি? মোর দ্যান 90। সো এটা কি? অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণী ত্রিভুজ। এই যে স্থূলকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। ওকে, স্থূলকোণী ত্রিভুজ। আলহামদুলিল্লাহ। দেখো এরপরে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কোনটির সমান? বি তো কিছু নাই, AB sin sin এ হাফ লাগবে, হাফ BC sin এ। আমরা একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এবং যদি দেখো একটু এটা একটু দেখায় দিই, এটা দিয়ে অনেক অঙ্ক আসে। হ্যাঁ, এটা একটু দেখায় দিই। ধরো এটা একটা ত্রিভুজ ABC, তো আমরা জানি এটা হলো B, এটা হলো স্মল c, এটা হলো A। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, অ্যাঙ্গেল থিটা। এখন যদি এই দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে, মাঝখানে অ্যাঙ্গেলটা B, তাহলে কি হবে? এরিয়া সমান কি হবে বলো? এরিয়া সমান হাফ, একটা হলো AC sin B, এটাও এরিয়া, অথবা হাফ AB sin C, অথবা হাফ BC sin A। এই তিনটাই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র। হ্যাঁ, ওকে, যেখানে এই বাহুগুলি সন্নিহিত বাহু এবং কোণটা হলো ওই বাহু দুটির মধ্যবর্তী কোণ। ঠিক আছে, নেক্সট। এগুলি সহজ অঙ্ক। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য A এবং B এবং অন্তর্ভুক্ত কোণের পরিমাণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক বা বর্গ এককে কত? একটা একটু আগে আমরা দেখে আসলাম ক্ষেত্রফল, একটু আগে আমরা দেখে আসলাম যে এরিয়া সমান হাফ AB sin থিটা,
হাফ এ বি সাইন থিটা, কিন্তু দুঃখজনক বিষয় কোনোটাতে হাফ নাই, সো একটাও অ্যান্সার না। অ্যান্সার কি? দ্য অ্যান্সার ইজ ডি, কোনোটি অ্যান্সার নয়, কোনোটি অ্যান্সার না, হাফ এ বি সাইন থিটা এরিয়া। হ্যাঁ, নেক্সট, কোন ত্রিভুজের বাহুগুলো 13, 14, 15 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 13, 14, 15 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটা বলো তো? এই যে অর্ধ পরিসীমার যে সূত্রটা ছোটবেলা শিখে আসছো না, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, যেখানে এস হলো অর্ধ পরিসীমা অর্থাৎ তিন বাহুর যোগফলের অর্ধেক এবং এ বি সি হলো ত্রিভুজটির তিনটা বাহু। তাহলে অর্ধ পরিসীমা বের করো, এস ইকুয়ালস টু কত? 13, 14, 15 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 30, 35, 39, 42, 21। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা কি হবে বলো? এই যে 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 14 এবং 21 মাইনাস 15, তার মানে হলো 21 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6। এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে কত হয়? 56, 85, 21, 7056। তুমি রাফ করে নিবা 7056, আর এটা বর্গমূল 84। মুখস্থ অঙ্ক, এটা বইও ছিল, 2 মার্কসের অঙ্ক করে আসছো তোমরা, এটা ত্রিকোণমিতিতে 2 মার্কসের জন্য তোমরা করে আসছো, অ্যান্সার 84। অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সূত্রটা ইউজ করতে হবে, পরিসীমা দিয়ে যে সূত্রটা, হ্যাঁ এটা ইউজ করতে, অর্ধ পরিসীমা দিয়ে। ওকে, নেক্সট অঙ্কে যাই আমরা। হ্যাঁ দেখো, আর একটা সেম অঙ্ক, এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে কি হবে? দেখো, এস ইকুয়ালস টু 5, 6, 7/2, তার মানে হলো কত? 9 না, 9। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান এই যে √9 ইন্টু 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7, তার মানে হলো 9 ইন্টু 2 ইন্টু 3 9 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, কত হবে বলো? 36, 72, 216। তো 216 মানে হলো 6 ইন্টু 6, 36, 6√6। 216 বর্গমূল করলে 6√6 হয়, 6√6, তার মানে এই যে 36 ইন্টু 6, তাহলে কত? 6√6 কোথায় আছে? এই যে, এই ক্যালকুলেশনগুলি আশা করি যে ক্যালকুলেটর তো লাগবে না, দিবেও না ক্যালকুলেটর, মুখে মুখে করে ফেলতে পারবা। এই ক্যালকুলেশনগুলি আশা করা যায় যে মুখে মুখে করে ফেলতে পারবা, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। নেক্সট, ত্রিভুজের বাহু এ বি তাদের অন্তর্গত কোণ সি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? খুবই সিম্পল, একটু আগে 2 বার লিখে আসছি আমরা। ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন সি। কোথায় আছে? এটা তো না, হাফ সাইন সি, এ বি সাইন সি, এই যে এ বি সাইন সি, এ বি সাইন সি, সি হলো তাদের অন্তর্গত কোণ, এ বি হলো সন্নিহিত বাহু, তার মানে এই যে এটা, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এখানে দেখো একটা শর্টকাটের কথা আমরা বলছি, সেটা হলো, এটা একটু মনে রাখবো আমরা, এটা হলো একটু দেখো, তুমি এই জিনিসটা একটু মনে রাখবা, সেটা হলো এই কয়েকটা কম্বিনেশন, কয়েকটা বাহু, ত্রিভুজের তিনটা বাহুর কয়েকটা কম্বিনেশন দেখাবো। এই কম্বিনেশনগুলি থাকলে অবশ্যই বুঝবা যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবং তার বৃহত্তম কোণ হলো 90 ডিগ্রি। কিরকম দেখো, একটু কয়েকটা কম্বিনেশন একটু দেখো।
5:12:13, এটা একটা। তোমরা দেখো 9-10 করে আসছো, পিথাগোরাস উপপাদ্য ইউজ করা যায় এটাতে। দেখো 12 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার ইকুয়ালস টু 13 এর স্কয়ার। একইভাবে 7, 24, 25 এই দুটাকে স্কয়ার করে অ্যাড করলে 25 এর স্কয়ারের সমান হয়, এটা একটা। আর একটা হলো 8, 15, 17, এটা একটা। 8, 15, 17। আর একটা হলো ইউজুয়ালি আমরা জানি 3, 4 আর 5। দেখো এই কম্বিনেশন চারটা, এই চারটার কম্বিনেশনে যে ত্রিভুজটা গঠন করা সম্ভব সেটা হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ। একটু লিখে দে, এই অনুপাতের বাহুগুলো, এগুলো একটু মুখস্থ রাখবা। ভর্তি পরীক্ষায় গেলে অনেক কিছু একটু বেশি বেশি মুখস্থ করতে হয়, হ্যাঁ, সময় যেহেতু কম। এই অনুপাতের বাহুগুলি সবসময় কি করবে? সবসময় সমকোণী ত্রিভুজ গঠন করবে। সমকোণী ত্রিভুজ গঠন করে, এটা একটু মনে রাখবা। অর্থাৎ যদি কখনো দেয়, যদি কোনো ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এত এত এত, ত্রিভুজটির প্রকৃতি বলো বা ত্রিভুজটি কিরকম, তখন কি বলবা? ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এগুলো একটু মেমোরাইজ করতে হবে, হ্যাঁ, ভর্তি পরীক্ষায় গেলে অনেক কিছু একটু ভালো করে মেমোরাইজ করতে হয়। আচ্ছা, এবার দেখো, এই যে দেখো একদম গরম গরম অঙ্ক, দেখো 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 একদম গরম গরম অঙ্ক, 24-25, একদম গরম অঙ্ক। একটি ত্রিভুজের ABC 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে সি কত? 3, 5। আর একটা শর্টকাট দেখো, যদি 3টা বাহুর দৈর্ঘ্য 3, 5 এবং 7 হয়, তাইলে নিশ্চিন্ত মনে দাগায় আসবা 120 ডিগ্রি। এটা একটা স্থূলকোণী ত্রিভুজ যার বৃহত্তম কোণ 120 ডিগ্রি। এটা একটা স্থূলকোণী ত্রিভুজ যার বৃহত্তম কোণটা হলো 120 ডিগ্রি। কেমনে দেখো, একটু দেখাই দেই। কোসাইন রুল, cos c, কোসাইন রুল cos c। দেখো cos c হলো এই যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বৃহত্তম কোণ, তাইলে এটা মনে করো AB, এটা হলো c, তাইলে এই যে a স্কয়ার 9 প্লাস b স্কয়ার 25 মাইনাস c স্কয়ার 49 ডিভাইডেড বাই 2 ইনটু a ইনটু b। এই যে 3, 5, 15 আর 2 কত? 30। তাইলে দেখো কি থাকে, এই যে cos c সমান এই যে 25 আর 9 34 মানে 49 মাইনাস 15/30 মাইনাস হাফ। অতএব c ইকুয়ালস টু কত? 120, কারণ cos 120 মান মাইনাস হাফ। তাহলে ত্রিভুজটি কি? স্থূলকোণী ত্রিভুজ। তার মানে আমরা এটা একটু মনে রাখবো, এটা স্টার দিয়ে রাখলাম, এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। মনে রাখবো যে কোন ত্রিভুজের বাহু যদি 3, 5 এবং 7 হয়, তাইলে নিশ্চিন্ত মনে 120 ডিগ্রি দাগায় আসবা, ওই ত্রিভুজটা হবে স্থূলকোণী ত্রিভুজ যার বৃহত্তম কোণটা হবে 120 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো, cos a প্লাস cos c ইকুয়ালস টু sin b হলে sin b প্লাস c এর মান কত? sin b প্লাস c এর মান কত? আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? একটু আগে যেভাবে করে আসছি, এখানে কোসাইনের সূত্র ফেলো। কি সূত্র ফেলবা? cos c প্লাস cos d। তাহলে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, c minus d by 2 equals to sin b। তাইলে 2 cos a by 2 plus c by 2 মানে হলো pi by 2 minus b by 2। দেখো একটু কয়েকবার করে আসছো, এটা কয়েকবার করে আসছো, তো equals to sin theta মানে হলো 2 sin theta by 2 cos theta by 2। তাহলে এইবার দেখো সব কাটো, এই 2 কাটো, এই যে cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, এটা কাটো, cos বাদ দিলাম, a মাইনাস c বাই 2 ইকুয়ালস টু b বাই 2, 2টা উড়াই দাও, তাহলে a ইকুয়ালস টু b প্লাস c। এখন দেখো এর মান কত? এর মান হলো b প্লাস c। এখন আগেরটার মতো দেখো,
একটা এ যোগ করলে হবে 2a, এখানে হবে পাই, তাহলে a ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল যদি 90 হয়, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল b প্লাস সি কত হবে? অবভিয়াসলি 90 হবে। তার মানে সাইন 90 এর ভ্যালু চাইছে না? সাইন b প্লাস সি এর ভ্যালু কত? সাইন b প্লাস সি মানে হবে 90। কেন 90 হবে? কারণ এই ত্রিভুজের আরেকটা অ্যাঙ্গেল a, তার মান হলো 90। যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই জন্য বাকি দুটার সমষ্টি অবশ্যই 90 হবে। সো সাইন 90 এর মান কত? 1। দ্য অ্যান্সার ইজ 1। দেখো কত সহজ জিনিস, হ্যাঁ কত সহজ জিনিস। দেখো এটা কোথায় আসছে, দেখো এই যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 18-19। শুধু সূত্রগুলি একটু মনে রাখতে পারলে ম্যাথে আশা করি ফুল অ্যান্সার করে আসতে পারবো নিঃসন্দেহে, নিশ্চিন্ত মনে। হ্যাঁ ইনশাল্লাহ কোনো অসুবিধা হওয়া উচিত না, হবে না ইনশাল্লাহ। ওকে দেখো কোন ত্রিভুজ ABC তে a:b:c = 3:7:5 হলে অ্যাঙ্গেল B এর মান কত? অ্যাঙ্গেল B এর মান কত? আচ্ছা এই টাইপের অঙ্ককে তুমি একটু যদি এইভাবে চিন্তা করো যে a/3 b/7 অনুপাত যেহেতু ইকুয়ালস টু c/5, এই তিনটা অনুপাতকে তুমি একটু একটা কনস্ট্যান্ট ধরো। কি ধরবা? k ধরো। a/3 b/7 c/5 ইকুয়ালস টু k। তাহলে ইন্ডিভিজুয়ালি তিনটা মান কিন্তু বের করতে পারবা। এখান থেকে কি a ইকুয়ালস টু 3k, হ্যাঁ আবার b/7 ইকুয়ালস টু k। ভালো অঙ্ক এগুলি ভালো অঙ্ক। 7k, ফাইনালি c/5 equals to k or c equals to 5k। এখন দেখো এই যে বৃহত্তম বাহুটা b equals to 7k, এইটার বিপরীত কোণ হলো b কোণটা, এইটার বিপরীত কোণ হলো কি b কোণটা। তাইলে কি তুমি বলতে পারো যে অ্যাকর্ডিং টু কোসাইন রুল cos b সমান এই যে a স্কয়ার, দ্যাট ইজ 9k স্কয়ার প্লাস c square 25k square minus 7k, that is 49k square divided by 2ab। এই দেখো a c, তাহলে 15-30k square, একদম সেম 120 ডিগ্রি অ্যান্সার আসবে। দেখে বোঝা যাচ্ছে দেখো 120 ডিগ্রি অ্যান্সার আসবে কেমনে? এই যে 34 49 মাইনাস 15k square, নিচে 30k square কেটে দিলাম, মাইনাস হাফ। অতএব b ইকুয়ালস টু, এইগুলি একদম মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এইগুলি একদম মুখে মুখে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা, খুবই সিম্পল জিনিস। আর ঢাকা ভার্সিটির ম্যাথ খুব আহামরি কঠিন কিছু আমি কোনোদিন আসতে দেখি নাই, ম্যাক্সিমাম সময় অ্যাভারেজ ম্যাথ আসে। দেখো এটা আসছে ঢাকা ভার্সিটি 14-15, এটা অ্যান্সার ডিরেক্ট π/2, এটা করে আসছে। দেখো ডিরেক্ট π/2 অ্যান্সার। কেমনে π/2 অ্যান্সার কেমনে? দেখো এই যে একটু করে আসছো cos c plus cos d 2 cos, একই জিনিস দেখো কত ভাবে আসছে, একই জিনিস কত ভাবে আসছে। দেখো এই জন্যই অঙ্কগুলি নেওয়া, একই জিনিস কত ভাবে আসতে পারে, অ্যান্সার কিন্তু দেখো সেম। তাহলে 2 cos, এটা মানে হলো π/2 minus b/2 cos a minus c/2 equals to 2 sin b/2 cos b/2। তাহলে এই যে 2 কাটো, cos 90 minus theta sin theta, এই যে sin theta, তাহলে cos বাদ দিলে নিচে 2 বাদ দিলে a minus c সমান, এত লেখার তো সুযোগ নাই, তাহলে a equals to b plus c। তাহলে একটা a যোগ করলে কি হবে? 2a সমান পাই or a সমান π/2। so the triangle is right angle triangle, answer is C। okay the answer is C। next এই দেখো গরম অঙ্ক 23-24, হ্যাঁ কি অ্যান্সার? কি প্রশ্ন? একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9, 40 এবং 41, এর পরিবৃত্তের ব্যাসার্ধ কত? এর পরিবৃত্তের ব্যাসার্ধ। তো এটা মজার জিনিস হলো, এটা একটা
সমকোণী ত্রিভুজ। দেখো এই যে তুমি একটু হিসাব করে দেখো, 9 এটাকে স্কোয়ার করবা, 40 কে স্কোয়ার করে যোগ করবা, 41 কে স্কোয়ার করলে সেম জিনিস হবে। তার মানে এই তিনটা বাহুর দৈর্ঘ্যের কম্বিনেশনে যে ত্রিভুজটা গঠন করা যাবে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজকে বলা হয় ওই ত্রিভুজের পরিবৃত্ত। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকলে যে ব্যাস হবে সেই ব্যাসটা হলো কি সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো একটা কথা শুধু লিখে দিই যে সমকোণী ত্রিভুজের সমকোণী, এটা একটা ভালো অঙ্ক মনে রাখবা। সমকোণী ত্রিভুজের কি লিখলাম? সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো পরিবৃত্তের ব্যাস। অতিভুজ হলো পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্তের ব্যাস। আচ্ছা, তাইলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কত? এই যে 41টা হলো অতিভুজ, এটাকে 2 দিয়ে ডিভাইড করো, 20.5। দ্য অ্যান্সার ইজ সি। তাহলে কি মনে রাখবো? শুধু যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে পরিবৃত্তের ব্যাস। আর এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে দেখো এই যে 9 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, এইটা যা হবে এই 41 কে স্কোয়ার করলে তাই হবে। এই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজের অতিভুজটা হলো পরিবৃত্তটার ব্যাস, আর ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। ওকে, নেক্সট দেখো, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3, 5 এবং 6 হলে এর বৃহত্তম কোণের মান কত? এর বৃহত্তম কোণের মান কত? তো আমরা বৃহত্তম বাহুর বিপরীত কোণটাকে বৃহত্তম কোণ মনে করি। হ্যাঁ, তাইলে ধরো বৃহত্তম কোণটা হলো আমরা ধরলাম সি। তাহলে cos c সমান এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, অর্থাৎ 30। তাই তো, 30। হ্যাঁ, আচ্ছা, তাইলে দেখো cos c সমান 34 মাইনাস 2 ওভার 30, কাটলে কি হয় বলো? 15। সো অ্যাঙ্গেল C ইকুয়ালস টু cos ইনভার্স -1/15, and the answer is এই যে B is the correct answer। দেখো ম্যাক্সিমাম গুলিতে সাইন রুল কোসাইন রুলের অ্যাপ্লিকেশন, ম্যাক্সিমাম গুলিতে সাইন রুল কোসাইন রুলের অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট এই যে একটি ত্রিভুজের ABC তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে কোণ C এর মান কত? এটা আগের বড় একবার আসছিল আমাদের এখানে, কোণ C এর মান 120 ডিগ্রি। দুই ভাবে আসছে 120 ডিগ্রি, কোণ C এর মান 120 ডিগ্রি। আমরা জানি যে 3, 5 এবং 7 তিনটা বাহুর দৈর্ঘ্য হলে ওই ত্রিভুজটা অবশ্যই কি হয়? ত্রিভুজটা অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ হয়। এই দেখো, যদি আমরা কোসাইন রুল চিন্তা করি যে cos c, কোসাইন রুল চিন্তা করলে এই যে cos c সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, 2ab মানে হলো 30। তার মানে হলো cos c সমান মাইনাস হাফ, cos 120 এর মান মাইনাস হাফ, c ইকুয়ালস টু 120 ডিগ্রি। ওকে, আশা করছি আমরা এগুলি খুব ভালোভাবে বুঝতে পারছি এবং পরীক্ষায় ইজিলি অ্যান্সার করে আসতে পারবো। নেক্সট, এইটা একটা ভালো অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, উহার দুই বাহুর দৈর্ঘ্য 3 ও 4 হলে উক্ত বাহু দুটির অন্তর্গত কোণ কত? উক্ত বাহু দুটির অন্তর্গত কোণ কত? আচ্ছা, তাইলে আমরা এখানে কোন সূত্র ইউজ করব? AB sin থিটা। তাহলে ক্ষেত্রফলটা কত? আমরা জানি যে এরিয়া সমান হাফ AB sin থিটা। এরিয়া দেওয়া আছে কত বলো? এরিয়া দেওয়া আছে কত? 6 ইকুয়ালস টু হাফ AB, তার মানে 3 × 4 sin থিটা। হ্যাঁ,
তাইলে এই 2 দিয়ে কাটলাম কত 2 6 6 কাটলাম, তার মানে হলো থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 1, সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 মান 1, সাইন 90 ভ্যালু কত 1, অ্যান্সার ইজ π/2। দেখো কত সহজ, 10 থেকে 15 সেকেন্ডে অঙ্ক করে ফেলতে পারবা। এই সমস্ত অঙ্ক করতে তুমি যদি শুধু সূত্রগুলি জানো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মানে কত হবে ক্ষেত্রফল বের করা যায়, ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, তাহলে এই রকমের যত অঙ্ক আছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বলে ফেলতে পারবা, কোনো অসুবিধা হওয়া উচিত না, অসুবিধা হওয়ার কথা না। নেক্সট দেখো রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে, দেখো কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত, উহার দুই বাহুর দৈর্ঘ্য 3 এবং 5, তাহলে অন্তর্গত কোণ কত, সেম অঙ্ক, অন্তর্গত কোণ বের করতে বলছে, সেম অঙ্ক, তাহলে কি লিখবো, এরিয়া সমান হাফ AB সাইন থিটা। এরিয়া কত, এরিয়া বলছে 15√3/4 equals to half AB, that is 3 into 5 into sin theta। ওকে, তাইলে আমরা একটু যদি ক্যালকুলেট করতে চাই, এই 3×5=15/2, এই 2 দিয়ে এটাকে কাটলাম, হ্যাঁ আচ্ছা, আর এই 15√3 রাখলাম, এই যে 15 এইটাকে নিয়ে আসলাম নিচে, ইকুয়ালস টু সাইন থিটা। ওকে, এই 15 কাটলাম, সাইন থিটা ইকুয়ালস টু √3, তার মানে থিটা ইকুয়ালস টু কত, সাইন কত ডিগ্রি মান √3, সরি 2 আছে নিচে, √3/2, তার মানে হলো এই যে 2 আছে নিচে, সাইন কত ডিগ্রি √3/2, সাইন 60 মানে π/3, the answer is π/3 মানে 60। এই যে দেখো সব সূত্রের খেলা, তুমি যদি সূত্রগুলি একটু মনে রাখতে পারো আর ঠিক মতো অ্যাপ্লাই করতে পারো, ইজিলি এই সমস্ত অঙ্ক পাইরা দেবা, কোনো অসুবিধাই হবে না। নেক্সট দেখো কি বলছে, একটি ত্রিভুজের এ বি এবং সি কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি এবং সাইন এ 1/3 সাইন বি 2/5, এ 3 হলে বি কত। এখানে তোমাকে অবশ্যই সাইন রুল ইউজ করতে হবে, এখানে তোমাকে অবশ্যই ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করতে হবে। হ্যাঁ আচ্ছা, সাইন সূত্রটা কি ছিল আমার, এখানে খেয়াল করব আমরা যে আমাকে বলছে দেওয়া আছে কি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি আছে, আর সাইড এ আছে, বি বের করতে বলছে, তার মানে হলো আমাকে a/sin a ইকুয়ালস টু b/sin a এইটুকু লিখলে চলবে। আমরা তো সাইন সূত্র জানি এটা যে আমরা ত্রিভুজের সাইন সূত্র জানি হলো a/sin a ইকুয়ালস টু b/sin b ইকুয়ালস টু c/sin c। এখন আমার যতটুকু দরকার আমি ততটুকু লিখতে পারবো, বিকজ এই তিনটা অনুপাত সমান, তো আমার a b লাগবে, তো আমরা কি লিখবো, a/sin a, দেখো a/sin a ইকুয়ালস টু b/sin b। এখন দেখো তোমার হাতে কোনটা কোনটা আছে, স্মল a মানে 3, এই যে 3, সাইন এর ভ্যালু কত 1/3 ইকুয়ালস টু স্মল b জানি না, সাইন বি কত 2/5, এই যে, তাইলে যদি আমরা একটু এটাকে উল্টায় দেই তাহলে 9 হবে এখানে, আর এখানে হবে 5b/2, 5b/2, তার মানে 5b ইকুয়ালস টু 18, তার মানে হলো b ইকুয়ালস টু 18/5, তার মানে স্মল বি বাহুর দৈর্ঘ্য হলো 18/5। কোথায় আছে এটা, এই যে এ নাম্বার, দ্য অ্যান্সার ইজ এ 18/5। দেখো সব সাইন রুল, কোসাইন রুল আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সব বেসিক জিনিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নেক্সট, ওরে বাপ রে বাপ, দেখো কত বড় মিছিল, দেখো কত বড় মিছিল, একটু মিছিলটা দেখো, মিছিলটা শুধু দেখো। এখন মজার বিষয় হলো এটা যে অঙ্ক, এটা তুমি এইচএসসিতে তোমার হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, এইচএসসি এর মধ্যে অনেকবার প্র্যাকটিস করে আসছো, এটার অ্যান্সার হলো 60, চোখ বন্ধ করে বলে দিবা, এইটা মুখস্থ জিনিস তোমার। a + b + c, b + c - a ইকুয়ালস টু 3bc হলে এ কোণের মান কত, এ কোণের মান 60 ডিগ্রি, ভাই আমরা করে আসছি এটা
অনেকবার তুমি এটা করে আসছো, তখন আবার তোমাকে একটু দেখাই দেই কেমনে করে আসছো, একটু দেখো, আবার তোমাকে একটু দেখাই দেই। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, এটাকে যদি আমি এই বি প্লাস সি কে এ মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিলি লেখা যায়। এখন এখানে সূত্র ফেললে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 3bc ইজিলি লেখা যায়। এখন যদি আমরা 2bc কে ওই পাশে নিয়ে তাহলে কি হয়, দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু বিসি। দেখো এই যে এ কোণের মান বের করতে বলছে, এই জন্য মাইনাস স্কোয়ার আসছে, ভালো করে খেয়াল করবা। যদি বি কোণের মান বের করতে বলতো তাহলে অবভিয়াসলি এখানে মাইনাস বি স্কোয়ার আসতো, যদি সি কোণের মান বের করতে বলতো তাহলে অবভিয়াসলি এখানে সি স্কোয়ার আসতো মাইনাস। এখন এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু 1। এখন দেখো আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, আমরা একটা কোসাইন সূত্র শিখে আসছি যে সি হলে এ দিয়ে দেখাই। কজ এ মানে কত, কজ এ মানে হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। তার মানে এইখানে একটা 2 থাকাটা বাধ্যতামূলক, বাট আমার এখানে 2 নাই, সো ডিভাইডিং বোথ সাইড বাই 2। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, দেখো 2 দিয়ে ডিভাইড করলে যেটা হবে এই যে 2bc আসছে আর এখানে হাফ, যেহেতু মাইনাস এ স্কোয়ার নিচে 2bc, সো এটা কিসের সূত্র, cos a, cos a equals to হাফ। এখন cos কত ডিগ্রির মান হাফ বলো, cos 60 ডিগ্রির মান হলো হাফ, সো দ্য অ্যান্সার ইজ a equals to 60 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি অ্যান্সার, এই যে a equals to 60 ডিগ্রি। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই ঠিকমতো বুঝতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হওয়া উচিত হবে না, অসুবিধা হওয়া উচিত হবে না। এই টাইপের অঙ্ক। অর্থাৎ আর একটা কথা বলে রাখি, যদি প্রশ্নে সবগুলি স্মল লেটার থাকে তাইলে মোটামুটি ধরে নিবা বিশেষ কোনো কেস ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কোসাইন রুল ইউজ হবে। আর কোসাইন রুল ইউজ হওয়া মানে আইদার কজ এ অর কজ বি অর কজ সি, এই তিনটার যে কোনো একটা সূত্র দিয়ে তুমি ম্যাথটা করে ফেলতে পারবা। আর এখানে ম্যাক্সিমাম সময় অ্যাঙ্গেলের মানটাই চাই, যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। ওকে, নেক্সট এইটা একটা ভালো অঙ্ক, এটা আরো ভালো একটা অঙ্ক। দেখো এটার মিছিলটা অনেক বড়, বেশ বড় সড়ো একটা মিছিল, এটা আমরা একটু মন দিয়ে করে ফেলি। হ্যাঁ, এটার মিছিলটাও বেশ বড়। আচ্ছা কি বলছে দেখো, এটাতে কি বলছে একটু দেখো, বলছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:2:3 হলে কোণগুলোর অনুপাত 1:2:3, বাহুগুলোর অনুপাত কত, কোণের অনুপাত দেওয়া আছে। তো আমরা যদি একটা কাজ করতে পারি, কোণগুলি বের করে নিই। হ্যাঁ, কোণগুলি বের করবো মানে অনুপাত দেওয়া, ধরে নেই কোণগুলি হলো x 2x 3x, তাহলে এই তিনটার যোগফল কত বলতো, এই যে 2x প্লাস 3x ইকুয়ালস টু কত 180, তাইলে 3 2 5 1 6, তাহলে x ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাইলে কোণগুলি কত বলতো, অতএব কোণগুলি হবে, কোণগুলি, এইটা একটা ভালো অঙ্ক, ডিরেক্টলি বের করার কোনো উপায় নাই। হ্যাঁ, কোণগুলি 30 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি একটা সমকোণী ত্রিভুজ। এখন বাহুগুলোর অনুপাত বলছে। হ্যাঁ, আমরা জানি যে বাহুর সাথে ত্রিভুজের অনুপাত হলো সাইন রুল। এই দেখো সাইন রুল, সাইন রুল হতে এই যে, তাহলে কি a বাই সাইন এ, সাইন এ, b বাই সাইন বি ইকুয়ালস টু c বাই সাইন সি। এখন তোমার কাছে তিনটা অ্যাঙ্গেলই আছে, তুমি ইচ্ছা মতো বসাও। আমাদেরকে বাহুর অনুপাত বের করতে বলছে, a বাই সাইন এ কত 30, সাইন বি কত 60, সাইন সি কত 90। হ্যাঁ, আচ্ছা এখন সাইন 30 মান কত, হাফ, সাইন 30 মান কত, হাফ। তাইলে
আচ্ছা দেখো তাইলে sin 30 কত, এই যে হাফ উল্টায় দিলে, আচ্ছা পরে উল্টাচ্ছি, এক লাইন বেশি লিখলাম, মনে করো sin 60 কত, √3/2, sin 90 কত 1। এখন যদি আমরা সবগুলিকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়, দেখো 2 দিয়ে ডিভাইড করলে কি হয়, a/1, b/√3, c/2। অতএব বাহু তিনটির অনুপাত a:b:c = 1:√3:2। সো অ্যান্সার ইজ ডি। বাহু তিনটির অনুপাত 1:√3:2। অনেক চমৎকার একটা অঙ্ক, ভালো একটা অঙ্ক। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখো ত্রিভুজের বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সংক্রান্ত এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা আগেই করে আসছি। আর এই যে এই সূত্রগুলি একটু তোমাকে মনে রাখতে হবে। অনেক সময় এইগুলিতে এমসিকিউ দেয়, যদিও এইগুলিতে এমসিকিউ দেওয়ার চান্সেস খুবই কম, তারপরেও এই সূত্রগুলি একটু মনে রাখতে হবে। কজের উপগুণিত কোণের মানগুলির সম্পর্কে একটু জানতে হবে। এই দেখো সবগুলি লেখা আছে এখানে। এই সূত্রগুলি তোমরা একটু ভর্তি পরীক্ষা যখন দিতে যাবা এই সূত্রগুলি অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রগুলি অনেক সময় কি হয়, ডিরেক্ট সূত্র দিয়ে দেয় যে sin 2θ সূত্র নিচের কোনটি, দুই একটা প্রশ্ন এমন সহজ দেয় একদম ডিরেক্ট সূত্র দিয়ে দেয়, তখন তোমাদেরকে এইগুলি একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এইগুলি মনে রাখলে তুমি অ্যান্সারটা করে আসতে পারবা। আচ্ছা, আমরা এরপরে দেখি কি অঙ্ক আছে। এই যে এটা একটা চমৎকার অঙ্ক, দেখো একদম গরম গরম অঙ্ক, 24-25। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটি 24-25। দেখো কি বলছে, একটি বর্গের পরিসীমা 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত? ভালো করে বুঝো, একটি বর্গের পরিসীমা 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটার 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত হবে? তো এখানে দেখো আমরা যদি এভাবে চিন্তা করি, বর্গক্ষেত্রে বাহুটা ধরলাম a, তাইলে পরিসীমা কত? পরিসীমা হলো 4a। 4 এর সমান কত হবে বলো? 20। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত আসলো? দেখো একটা বাহুর দৈর্ঘ্য কত? 5। একটা বাহুর দৈর্ঘ্য 5। আচ্ছা, তাইলে এখন যদি চিন্তা করি যে 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা বের করতে বলছে, তাহলে 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? এটা যদি একটা বর্গের বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? অনেক ভালো একটা অঙ্ক, a স্কয়ার। এখন যদি আমি লিখি যে 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত হবে? 4a স্কয়ার। যদি প্রথমটার ক্ষেত্রফল a স্কয়ার হয়, এর 4 গুণ হলে কত হবে? 4a স্কয়ার। আচ্ছা, এখন এর মানটা আমরা জানি, দেখো এর মানটা আমরা জানি, এ কত ছিল? এই যে 5, তাহলে 5 স্কয়ার মানে 25, মানে কত? 100। আচ্ছা, এখন এই যে 100, এটা হলো নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই 100 হলো নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নতুন বর্গের বাহু, দেখো নতুন বর্গের বাহু x, অতএব ক্ষেত্রফল x স্কয়ার, যা সমান কত বের করলাম? 100। তার মানে x = কত? 10। একটা নতুন বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে পরিসীমা কত? পরিসীমা 4 × 10। পরিসীমা 4x = 4 × 10, দ্যাট ইজ 40। অনেক চমৎকার একটা অঙ্ক, বুদ্ধির খেলা। হ্যাঁ, সহজ কিন্তু বুদ্ধির খেলা। তাহলে অ্যান্সার কত? 40। এটা একদম গরম গরম একটা অঙ্ক ছিল, 24-25-এ আসছে। ওকে,
ওকে, নেক্সট দেখো, একটি ত্রিভুজে এ এত, বি এত, সি বাহুর দৈর্ঘ্য এত হলে এ বাহুর দৈর্ঘ্য কত? এটাও কিন্তু চিটাগং ইউনিভার্সিটি 22-23-এ আসছে। দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের ম্যাথগুলি পরীক্ষায় বারবার আসতেছে। এইগুলোতে একটু বেশি করে ফোকাস করতে হবে, এইগুলিতে একটু বেশি করে ফোকাস করতে হবে। তাইলে এ অ্যাঙ্গেল দেওয়া আছে, বি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা ইজিলি অ্যাঙ্গেল সিটা বের করতে পারি, যেটা ইকুয়ালস টু 180 মাইনাস 60 প্লাস 75। তাহলে কত হবে বলো? 180 মাইনাস 135, তার মানে কত? 45। তার মানে সি অ্যাঙ্গেলটা কত? 45। এখন আমাদের কি বের করতে বলছে? কি? এ বাহুর দৈর্ঘ্য, এ বাহুর দৈর্ঘ্য। তাহলে তুমি একদম ডিরেক্টলি কি করবা? সাইন রুলে যাও, সাইন সূত্র হতে, সাইন রুল, সাইন রুল কোনটা? এ আর সি লাগবে, তাই তো? তাহলে এ বাই সাইন এ ইকুয়ালস টু সি বাই সাইন সি। হ্যাঁ, সাইন সি, ঠিক আছে। আচ্ছা, তাইলে জাস্ট ভ্যালুগুলি বসাও। এ কত? এ আমি জানি না। ওকে, সাইন এ, ক্যাপিটাল এ কত? 60, এই যে 60। সি কত? √6। সাইন সি, অ্যাঙ্গেল সি কত বের করলাম? 45। তাহলে বের করতে বলছে এ বাহুর দৈর্ঘ্য। তাহলে এ কি হবে? এ হবে হলো সাইন 60 ইন্টু √6 ডিভাইডেড বাই সাইন 45। এখন যদি আমরা একটু ক্যালকুলেট করি তাইলে হয়তো অ্যান্সারটা পেয়ে যাব না? দেখো কি হবে? এই ইকুয়ালস টু সাইন 60 √3/2, তাহলে উপরে √3, নিচে √6, নিচে একটা কি আছে? 2 আছে। সাইন 45 1/√2, তাহলে কি হবে? √2 উপরে যাবে, এই যে। এখন দেখো, √2 দিয়ে 2 কে কাটলাম, √2, √3, √6 কে লিখলাম √2 ইন্টু √3 ডিভাইডেড বাই √2 ছিল একটা, সো এটা কাটলাম, √3 ইন্টু √3 দ্যাট ইজ 3। সো দ্য অ্যান্সার ইজ বি। এই দেখো কত সহজ অঙ্ক এগুলি। তোমার ক্যালকুলেট করতে 20 সেকেন্ড 25 সেকেন্ড ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, এর বেশি কোনোভাবেই লাগবে না, এর বেশি কোনোভাবেই লাগবে না। ওকে, নেক্সট অঙ্কে যাই। এবিসি ত্রিভুজের এ কোণ 75 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি, সি ইস টু বি, মানে সি আর বি বাহুর অনুপাত বের করতে বলছে। তাইলে আমরা সি কোণটা বের করে ফেলি। সি কোণটা কত? 180 মাইনাস 75 প্লাস 45, তাহলে কত হয়? 60 ডিগ্রি। এখন সি আর বি বাহুর অনুপাত বের করতে বলছে, মানে তোমাকে সাইন রুলে যেতে হবে। তাহলে দেখো, বাই সাইন রুল, by sine rule b by sin b equals to c by sin c। ওকে, তাহলে b কত? b জানি না, জানার দরকার নাই। ক্যাপিটাল B কত? ক্যাপিটাল B হলো আমার 45 equals to c জানি না, sin c, ক্যাপিটাল C কত বের করছো? 60 ডিগ্রি। ওকে, এখন sin 45 কত? 1/√2, উল্টা দিলে কত হবে? √2b equals to sin 60 √3/2, তাহলে 2c/√3। এখন আমাদেরকে বের করতে বলছে c is to b কত? হ্যাঁ, c এবং b বাহুর অনুপাত। তাইলে আমরা যদি একটু ক্রস গুণ করতে চাই, তাহলে 2c equals to √2√3b, তাহলে c বাই b সমান √2√3 ডিভাইডেড বাই 2, √2 দিয়ে 2 কে কাটলে √2, অতএব c is to b সমান √3 is to √2। so the answer is √3 is to √2, c is the correct answer। √3 is to √2, √3 is to √2। আলহামদুলিল্লাহ। নেক্সট
দেখো কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের কি বলে? পরিকেন্দ্র বলে। সিম্পল, পরিকেন্দ্র বলে। আমরা যদি একটু আঁকায় দেখতে চাই তাহলে বিষয়টা কেমন হয়? ভালো হয়। আমরা একটু আঁকায় দেখি। হ্যাঁ, আমরা একটু আঁকায় দেখি। এই একটা ত্রিভুজ, এরকম চেহারার একটা ত্রিভুজ নিলাম। হ্যাঁ, এখন একটা বৃত্ত আঁকবো যেটা এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে। তার মানে তার চেহারাটা এরকম হওয়া উচিত হবে। আমরা একটু এটা অন্য কালারে আঁকি। হ্যাঁ, দেখো এইরকম যদি চেহারা হয় তাইলে এই যে মোটামুটি এরকম চেহারা। এটা হলো ABC ত্রিভুজ, আর এই ত্রিভুজের এই যে কেন্দ্র, এই কেন্দ্রকে আমরা বলতেছি পরিকেন্দ্র। কি বলতেছি? পরিকেন্দ্র। পরিকেন্দ্র। দেখো কত সহজ অঙ্ক, পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। তার মানে কোনো ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকলে ওই বৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। ওই বৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। হ্যাঁ, ওকে, নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই। কি বলছে? নেক্সট অঙ্কে যাই। ABCD একটি সামান্তরিক BD এর দৈর্ঘ্য 2, BCD ত্রিভুজের সকল কোণ সমান। সকল কোণ সমান হওয়া মানে তো প্রত্যেকটা বাহুও সমান, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান। তার মানে এটা সামান্তরিক হওয়া উচিত না। এটা কি হওয়া উচিত? রম্বস হওয়া উচিত। দেখি আমরা একটা রম্বস আঁকি। আমরা একটা রম্বস আঁকি। এই চেহারার একটা রম্বস। আবার এখানে একটা ডায়াগোনাল দিয়ে দিই। হ্যাঁ, কর্ণ দিলাম। তাইলে যদি ABCD এইটা একটা রম্বস হয়, বলছে এই BCD ত্রিভুজের সকল কোণ সমান, এই 3টা কোণ সমান। তার মানে আমাদেরকে বলছে যে এই 3টা বাহুও সমান। এখন দেখো এইটার বিপরীত বাহু এটা, সো এটাও সমান। এইটার বিপরীতে এটা সমান, 4টা বাহু সমান। তার মানে যেহেতু BCD এর সকল কোণ সমান, কোণ সমান, যেহেতু BCD এর সকল কোণ সমান, সেহেতু আমরা বলতে পারি যে CD সমান BD সমান BC। অতএব আমরা বলতে পারি এই 4টা বাহু AB equals to BC equals to CD equals to AD। এখন বলছে BD বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য 2, যেহেতু 4টাই সমান তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, এটাও 2। অতএব পরিসীমা 4 into 2। সিম্পল, পরিসীমা 4 into 2 equals to 8. So the answer is B, 8. আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট অঙ্কে যাই। বলছে ABC ত্রিভুজ A √3 B √2 একক, A 60 এবং B 45 হলে C ইকুয়ালস টু কত? এটা অ্যাকচুয়ালি C হবে না, অ্যাঙ্গেল হবে না, শুধুমাত্র কি হবে? শুধু C বাহু হবে, অ্যাঙ্গেল না। ওকে, কারণ এখানে সব বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমরা যেটা করতে পারি সেটা হলো, আমার A কোণ আছে, B কোণ আছে, আমরা C কোণটা ইজিলি বের করতে পারি। C কোণ মানে হলো 180 মাইনাস 60 প্লাস 45, তার মানে হলো কত? 75 ডিগ্রি। এই যে 75 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে বলছে C বাহুর দৈর্ঘ্য, তো আমরা সাইন রুল ইউজ করব। বাই সাইন রুল A এবং C না, B আমার দরকার নাই, A আর C দিয়ে করলে হবে, B দরকার নাই। তাহলে A বাই সাইন A
ইকুয়ালস টু সি বাই সাইন সি। এ কত √3, সাইন এ কত 60, সি কত জানি না, বের করতে চাই। ক্যাপিটাল সি কত 75 ডিগ্রি। এখন আমরা বের করব সি। সো সি ইকুয়ালস টু √3 ইন্টু সাইন 75 ডিভাইডেড বাই সাইন 60। এখন জাস্ট ভ্যালুগুলি বসালে হবে। কি হবে? সি ইকুয়ালস টু √3। এখন দেখো সাইন 75 ডিগ্রির ভ্যালু কত, এটাকে আমরা বের করতে পারবো সাইন 45 প্লাস 30 ডিগ্রি লিখে সাইন এ প্লাস বি এর সূত্র ফেলে। কিন্তু এটা আমাদের মুখস্থ করে রাখা উচিত। সাইন 75 ডিগ্রির মান √3 প্লাস 1/2 √2, √3 প্লাস 1, √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √2। এটা সাইন 75 ডিগ্রির মান। আর নিচে সাইন 60 √3/2। আচ্ছা, অর সি ইকুয়ালস টু কত হবে? √3 3 প্লাস √3 বাই 2 √2 ইন্টু 2 বাই √3। তাহলে কত হবে? এই 2 কাটলাম। আচ্ছা, সি ইকুয়ালস টু, আচ্ছা √3টা এখানে না কমন নিলেও, গুণ না করলেও পারতাম। আচ্ছা, √3 কমন নিলে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √2 √3, এইটা কাটলাম। সি ইকুয়ালস টু কত? √3 প্লাস 1 ডিভাইডেড বাই √2। সো দ্য অ্যান্সার ইজ সি। তাহলে এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? যে সাইন 75 ডিগ্রির মান, এটা কিন্তু আমরা দেখো, এটা কিন্তু আমরা এভাবে বের করতে পারি। সাইন 75-কে কি লিখবো? সাইন 45 প্লাস 30, তারপরে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্র ফেলে এখন সাইন 45 ভ্যালুও জানি, সাইন 30 ভ্যালুও জানি, কস 45ও জানি, সাইন 30ও জানি। ভ্যালু ফেলে যোগ বিয়োগ করলে এই মানটা আসবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 √2। তো এটা আমাদের ভর্তি পরীক্ষায় যদি যাওয়ার আগে জানা উচিত, আমরা জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা ত্রিকোণমিতির সেকেন্ড ক্লাসটা শেষ করতে পারলাম। আমরা আশা করছি তোমরা যেভাবে আমাদের সাথে আসো মিশন ঢাবিতে, আমরা তোমাদেরকে সর্বোচ্চ ভালো ক্লাস দিয়ে তোমাদের লক্ষ্য পূরণে সহায়তা করার চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলি বারবার করে দেখবা, প্র্যাকটিস করবা। এখানে যদি আমি 5টা ম্যাথ করে দেই, সেই রকম তুমি আরও 10টা ম্যাথ প্র্যাকটিস করবা। অনেক জায়গায় প্রশ্ন আছে, অনেক বই আছে বাজারে, প্রশ্ন কিনে এখান থেকে প্র্যাকটিস করবা। তাইলে চ্যাপ্টারের ডেপথটা বাড়বে, তোমার ক্যালকুলেশনটার স্পিডটা বাড়বে, তুমি ভর্তি পরীক্ষার সময়ের মধ্যে অ্যান্সার করে আসতে পারবা। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা। নেক্সটে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।